তারেক রহমান শাস্তির ভয়ে 17 বছর দেশের বাইরে পালিয়েছিল, সত্য না মিথ্যা? হাসিনাও নিজের শাস্তির ভয়ে, নিজের জানমালের কথা, নিরাপত্তার কথা চিন্তা করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাসিনা কিন্তু আসলে একজন প্রকৃত অপরাধী, স্বৈরা শাসক, জোর করে ক্ষমতায় ছিল। গ্রামে মসজিদ, মাদ্রাসা, মন্দির, সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, যারা সাধারণত দান করে জমি, তাদেরকে দাতা বলা হয়, প্রতিষ্ঠাতা বলা হয়। এখন এই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি যখন নিয়োগ করা হয়, সাধারণ সম্পাদক যখন নিয়োগ করা হয়, যারা দাতা, জমি দান করেছেন, যাদের জমিতে হচ্ছে, তারাই সাধারণত সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করে থাকে। এর বাইরে কিন্তু যাওয়ার সুযোগ নেই। এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল হলো আওয়ামী লীগ। স্বাধীনতার উৎপত্তি স্থল হলো শেখ মুজিবের হাত ধরে। বাংলাদেশে যুদ্ধ শুরু হলো শেখ মুজিবকে গ্রেপ্তারের মাধ্যমে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারলেন না, পূর্ব পাকিস্তানের মানুষ শোষণ বঞ্চনা শিকার, উনি জনগণকে ঐক্যবদ্ধ এবং উদ্বুদ্ধ করতে পারতেন। এখন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, তারাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার দাবিদার। এটা আপনাকে বিবেক দিয়ে মানতে হবে। আপনি যে দলের সমর্থক হইতে পারেন না কেন, আপনি যারই গুণগান গান, দিন শেষে যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশে যে কাউকে আপনি একটা ভোট দিতে পারেন, এটা আপনার নাগরিক অধিকার। কারণ কেউ যদি আপনাকে জোর করে দমিয়ে রাখে, এটা আপনার সাথে জুলুম করা হয়েছে, এটা নির্যাতন, এটা গণতান্ত্রিক অধিকারের হরণ করা, বঞ্চিত করা। তো আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তারা হলো এদেশের স্বাধীনতার প্রতিষ্ঠাকারীদের দাতা, জমিদাতারা যেমন, ঠিক আওয়ামী লীগ সংগঠনটাও এরকম। তো বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগকে কোনোদিনও এর অস্তিত্ব থেকে মুছে ফেলা যাবে না। জনগণ এটা মনে করবেই আওয়ামী লীগের দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের অনেক দোষের ভিতরেও আওয়ামী লীগের অনেক ভালো ভালো কাজও আছে। পুরো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বহিরাগত কিছু লোকজন। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে চেয়েছে, তারা করতে পারে নাই। অনেক আন্দোলন সংগ্রামকে ট্যাকেল করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে। কিন্তু বর্তমান সরকার দেশের ভেতর যে বিভাজন শুরু করেছে, দেশকে যেভাবে শূন্যের ভেতর ঘুরপাক খাওয়াচ্ছে, উনি যে খেলাটা দেখাতে চাচ্ছে জনগণের সাথে, এই খেলার রিমোটটা উনি কন্ট্রোলে রাখতে পারবেন না শেষ পর্যন্ত। কিন্তু জামাত, এনসিপি কেন জানি চাইতেছে যে রিমোটটা যেন তার কন্ট্রোলেই থাকে। আসলে জামাত, এনসিপির উচিত নিজেদের স্বার্থ রক্ষা করা। তাহলে নিজেদের স্বার্থ রক্ষা করার অর্থ কি এই যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সুবিধা দেওয়া? হ্যাঁ, নিজেদের স্বার্থের জন্যই আওয়ামী লীগ বিরোধী নীতি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসুন। বিএনপিকে প্রতিহত করার জন্য, রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট। বিএনপি ভাড়া করা লোক দিয়ে মানুষকে আক্রমণ করতেছে, আওয়ামী লীগেরও ভাড়া করা, আক্রমণ করার মতো লোক আছে। এনসিপি, জামাতের সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশের রাজনীতিতে? টাকা। টাকা ছাড়া রাজনীতি হয় না। আমি আপনার পক্ষে কথা বলবো, আপনার জন্য সময় দেব। বাংলাদেশের দুষ্ট লোকের অভাব নেই, তারা আমাকে আক্রমণ করবে। আমাকে রক্ষা করতে পারবেন? আমার জানমালের নিরাপত্তা দিতে পারবেন? এই সক্ষমতা জামাতের নাই, এই সক্ষমতা এনসিপির নাই। এই কারণে মানুষ দলে দলে এনসিপিতে যোগদান করে না। এই কারণে মানুষ চাইলেও জামাতের রাজনীতি করতে চায় না, নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে। তাহলে আওয়ামী লীগ যেরকম নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য ভাড়া করা লোক নিয়ে এসে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখে, যেন তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে, সেম কাজটা আওয়ামী লীগও করে।
নিজেদের সংগঠনকে টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য কিছু ভাড়া করা লোক লাগে। আর এই ভাড়া করার মতো লোক এনসিপি জামাতের নাই, তাদের এই সক্ষমতা নাই। যদি তারা এই সক্ষমতা ধরে রাখতে পারত, তাহলে এই নির্বাচনে তারা জয়লাভ করত। টাকা আছে, টাকা থাকলে হবে না, টাকা খরচ করার মন মানসিকতা থাকতে হবে। এই পৃথিবীতে কার না টাকা আছে, মেথরেরও টাকা আছে, কিন্তু টাকাটা সঠিক জায়গায় খরচ করার মতো, ইনভেস্ট করার মতো মন মানসিকতা থাকতে হবে। এই মন মানসিকতা জামাতের নাই, যার কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতেছে না। তারা সুশীল হতে চাচ্ছে, তারা রাজনীতি করতে চাচ্ছে, কিন্তু রাজনীতির যে মূল থিম, মূল আদর্শ, এটাও তারা মানুষকে বুঝাইতে পারতেছে না। মানুষ কথায় কথায় বলে জামাত ইসলামী কি আসলে ইসলামিক আদর্শবান দল? তাহলে জামাত ইসলাম যদি ইসলামিক আদর্শবান দল হয়, তাহলে তারা শরিয়া আইন চালু চায় না কেন? শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না কেন? এ কথা কিন্তু জামাত কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারে না। এর দুইটা কারণ আছে। জামাতের সংগঠনগত দুর্বলতা। 1 নাম্বার দুর্বলতা, আমরা যদি বলি শরিয়া আইনে বিশ্বাস করি, তাহলে যারা সেকুলার আছে, যারা সাধারণ আছে, তারা যদি আমাদেরকে সমর্থন না দেয়। আবার আরেকটা দ্বিতীয় যে সমস্যাটা, যে যারা আমাদেরকে সমর্থন দিচ্ছে, তারা যদি আমাদের এই সমর্থনের সঙ্গে একতা প্রকাশ করে, আমরা যদি এটা করতে না পারি, তখন বহিরাষ্ট্রের সঙ্গে সমস্যা হবে। আমরা যদি এটা বলি, তো জামাতের এই দুইটা কারণে তারা সামনের দিকে অগ্রসর হতে পারছে না। এই মূল থিমটা যতদিন পর্যন্ত জনগণকে তারা বুঝাইতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের রাজনীতি করার সুফল তারা পাবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে জনগণকে মূল মন্ত্র, মূল বীজ, সারমর্ম বুঝাইতে হবে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এটা এটা বাস্তবায়ন করতে চাই, এটা এটা হবে। এই কথাটা বিএনপি আজও জনগণকে বলতে পারে নাই বিধায় জনগণের ওপর বিএনপি সন্তুষ্ট না। আওয়ামী লীগ কিন্তু গত 2 বছরে দেশে কোনো উন্নয়নই করে নাই। কোনো সভা, সেমিনার, আলোচনা, কোনো কিছুই তারা করতে পারে না। তারা সবাই লুকিয়ে আছে, পালিয়ে আছে। কিন্তু সাধারণ মানুষের ভেতর আপনি ঘুরে ঘুরে দেখেন, সাধারণ ভোটারদের ভেতর, মানে যারা সিল মারিবেন কোনখানে, এই সমস্ত লোকগুলো কিন্তু